চৌঠা বৈশাখ থেকে ১৪ই বৈশাখ এই ১০ দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে বেশ কয়েকটি পজিটিভ ঘটনা ঘটবে, যা তাদের রাশিতে বর্তমান। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো। রাশির অবস্থান এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক এস নামের মানুষদের রাশিতে অপেক্ষা করছে। বিষয়গুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে আপনি কিন্তু জানতে পারবেন পরবর্তীকালে আপনার ঠিক কোন কার্যটি করলে আপনি উন্নতি করতে পারবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর অনুসারে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য বলা হয়ে থাকে। চৌঠা বৈশাখ থেকে শুরু করে ১৪ই বৈশাখ এই দিনগুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নববর্ষ ১৪৩২ সাল এস নামের মানুষদের প্রথম থেকেই পজিটিভ দিক নিয়ে আসছে। পরিশ্রম করা, কর্ম করে যাওয়া, ধৈর্য ধরে আপনাদের কর্ম করার পরেও ফলাফল না পাওয়া, এই যে বিষয়গুলি, এগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে উন্নতির দিকে যেতে চলেছেন এস নামের মানুষেরা। আপনাদের সঙ্গে কর্মের জন্য যে বিষয়টি ঘটবে, কর্মের ক্ষেত্রে আপনার কম্পিটিশন বৃদ্ধি পাবে। আপনার কর্মসূত্রে আপনি যাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত মানুষদের সঙ্গে যুক্ত আছেন, সেই সকলের সাথে আপনার কম্পিটিশন আরও বেশি বাড়বে। বিভিন্নভাবে দেখবেন আপনার কর্মের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন মানুষ। কোনো কার্য যা আপনি নিজের উন্নতির জন্য করব ভাবছেন, সেই কর্মে পরিচিত অপরিচিত প্রত্যেক মানুষের থেকে বাধা তো আসবে, কিন্তু তাতে আবার পজিটিভ দিকে কর্ম এগিয়ে যাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনোভাবে ভেঙে পড়ে আপনি যদি ভুল করে কর্ম করেন বা ভেঙে পড়ে যদি কর্ম করা বন্ধ করে দেন, তাহলে এটি আপনার জন্য সব থেকে বেশি খারাপ হবে। তাই বিষয়টিকে খেয়াল রেখে আপনারা কর্মের প্রতি মনোযোগী হয়ে কর্ম করবেন। কর্মে কিন্তু উন্নতির সম্পূর্ণ সম্ভাবনা বর্তমান। যে বাধাগুলি রয়েছে আমি সেই সম্পর্কেও আপনাদের বলে দিলাম, এবং বলে রাখি, এই যে কম্পিটিশন বৃদ্ধি পাবে আমি আপনাদের বললাম, এই কম্পিটিশন আবার বাড়ার কারণেই আপনার উন্নতি হবে, যেটা অবশ্যই আপনি অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনাদের লটারি ভাগ্য, ইনভেস্টমেন্ট বা হাতে টাকা পয়সা আসার যে যোগ, সেই যোগে পজিটিভিটি বর্তমান। হ্যাঁ, আপনাদের সঙ্গে চৌঠা বৈশাখ থেকে ১৪ই বৈশাখ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটবে, যারা ইনভেস্ট করেন বিভিন্নভাবে তারা জেনে রাখুন এই সময় করা আপনার ইনভেস্ট কাজে লাগবে। যদি ইতিমধ্যেই আপনি এমন কোনো অ্যামাউন্ট পেয়ে থাকেন, তাহলে হয়তো রাশির অর্থের যোগ আপনি পেয়ে গেছেন। কিন্তু যদি আপনার সঙ্গে এমনটা এখনও না ঘটে, আপনারা এই ১০ দিনের মধ্যে ইনভেস্ট করে দেখুন। এতে কিন্তু পুরো পজিটিভ দিক বর্তমান রয়েছে। আপনার যে সমস্যা, আপনার মার্কেটিং যে প্রবলেম, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে গিয়ে আপনার আর্থিক উন্নতি হতে শুরু করবে বা হাতে টাকা পয়সা আপনার থাকবে। টাকা নেই ব্যাপারটা খুব কম হবে, তবে ব্যয় করার যে প্রবণতা ওটাও বেড়ে উঠবে। তাই আপনাদের নিয়ন্ত্রিতভাবে ব্যয় করতে হবে। পজিটিভ দিকের ক্ষেত্রে যদি বলি সম্পর্কের দিকে, তাহলে সম্পর্কের দিকে কিন্তু যেমনটা আপনি চাইছেন সেরকমটা ঘটতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আপনি যদি পজিটিভ চান পজিটিভ, নেগেটিভ চাইলে নেগেটিভ, অর্থাৎ যেটা আপনার জন্য ভালো হবে আপনার সঙ্গে সম্পর্কে সেই ঘটনাই ঘটবে। বর্তমানে সম্পর্কের জন্য বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক আপনার বৃদ্ধি পাবে। আপনার পরিবারের বিভিন্ন মানুষদের মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনি আপনার পরিবারের মানুষদের সঙ্গে দেখবেন বেশি করে যুক্ত হয়ে উঠেছেন। এবং অপরদিকে আবার প্রেমের সম্পর্কে কিন্তু মনোমালিন্যতা, ছোটোখাটো ঝামেলা, সমস্যা এবং দূরত্ব বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টি খেয়ালে রাখবেন।
এবং কখনোই ভেঙে পড়বেন না বিষয়টিকে নিয়ে, কারণ এটি কখনোই স্থায়ী নয়। ভালো সময় হোক বা খারাপ সময় হোক, কোনোটাই আমাদের কাছে স্থায়ী হয় না। এবং যেহেতু এটি ভালো সময়ের একটি দিক, যেহেতু সুখবর আসছে, সেহেতু সময়টিকে কাজে লাগিয়ে আপনারা সম্পূর্ণ কর্ম করার চেষ্টা করুন, অন্য কোনো দিকে মনোযোগী না হয়ে। এই গেল একটি ব্যাপার। শিক্ষাগত দিকে বা যে সমস্ত এস নামের মানুষেরা পরিবারের বিভিন্ন কর্ম করেন বা আপনারা বাড়ির মধ্যে থেকে কর্ম করেন, বিশেষত মহিলারা, তাদের বলবো আপনাদের কিন্তু অত্যন্ত পরিমাণ অর্থকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বর্তমান। অর্থ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে দেখবেন সকলে সমস্ত কিছুই করছে, কিন্তু আপনি যেন কিছুই করতে পারছেন না, বা দিন দিনে আপনি যেন পিছন দিকে চলে যাচ্ছেন। তাই অর্থকে নিয়ন্ত্রণ করতে হবে, খাওয়াতে কন্ট্রোল করতে হবে প্রচণ্ড পরিমাণ, তবেই উন্নতি সম্ভব হয়ে উঠবে। তবে এস নামের মহিলাদের বলবো, প্রত্যেক এস নামের মানুষদের মধ্যে কিছু গুণাগুণ বর্তমান থাকে, এবং এস নামের মহিলাদের হাতের কার্য বা এদের বিজনেস প্ল্যানিং বা এদের শিল্পকলা অত্যন্তই দৃঢ় হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে প্রত্যেক এস নামের মহিলাদের সঙ্গেই এমনটা দেখা যায়। তো যেটা আপনার সব থেকে ভালো, সেই গুণকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের কার্য করুন এবং চেষ্টা করুন উন্নতির। বিভিন্নভাবে আপনারা আপনাদের যে ইন্টারেস্ট বা আপনাদের যে গুণ, সেগুলোকে কাজে লাগিয়ে আস্তে আস্তে কর্ম করতে শুরু করুন, এবং বিশ্বাস করুন বর্তমান সময়ে যদি আপনি এমন কিছু প্ল্যানিং করেন বা ভাবেন, তাহলে এটি আপনার সফল হবে পরবর্তীকালে। এবং বর্তমান সময়টি এতটাই এস নামের মানুষদের জন্য পজিটিভ, এই সময় করা প্রত্যেকটি কার্য আপনার জন্য ফলাফল নিয়ে আসবে। তাই 4ঠা বৈশাখ থেকে শুরু করে 14ই বৈশাখ, এই 10 দিনের মধ্যে আপনারা প্ল্যানিং করতে শুরু করুন এবং প্রথম স্টেপটি অবশ্যই বাড়ান। আশা করব ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এস নামের প্রত্যেক মানুষকে বলবো, আপনার প্রিয়জন যারা এস নামের, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে এবং অবশ্যই কর্ম করতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে সুস্থতা কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব, কিন্তু তার আগে বলি, যদি এই ভিডিওটি দেখার পর আপনার কোনো প্রশ্ন থাকে, তা আপনারা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করেই ধন্যবাদ।